আজকে ভোরে ভারতের প্রধানমন্ত্রী বিএনপি এবং জনাব তারেক রহমানকে এই নির্বাচনে বিশাল বিজয়ের জন্য অভিনন্দন জানাইছে এবং বাংলাদেশের সাথে বিএনপির সাথে ভবিষ্যতে কাজ করার জন্য আহ্বান জানাইছে একসাথে। এটা ভালো, খুব ভালো। এতে বোঝা গেল যে ভারত এই ইলেকশনকে এবং বিএনপির বিজয়কে স্বীকৃতি দিল ভারতের পক্ষ থেকে। এটা না দিলেও কোনো সমস্যা নাই, দিছে ভালো। কিন্তু এখানে একটা শব্দ আছে, ইনক্লুসিভ বাংলাদেশ। ইনক্লুসিভ বলতে অন্তর্ভুক্তিমূলক। এই শব্দটার অর্থ শাব্দিক এখন বোঝা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে এই অর্থটা কিন্তু আরও ভালো স্পষ্ট হবে। বিএনপির সাথে ভারতের সম্পর্ক ভালো হোক, আমরাও চাই। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ভারতের সুসম্পর্ক থাকুক, বন্ধুত্বমূলক না। বা আমাদের পূর্বের পররাষ্ট্রমন্ত্রী যেমন বলছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা না, তবে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক থাকা উচিত। যে আমরা আমাদের স্বার্থ দেখে সিদ্ধান্ত নিব, তারা তাদের স্বার্থ দেখে সিদ্ধান্ত নিব, এবং তারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করবে না বা আমাদের কোনো সন্ত্রাসীদেরকে ভারতে আশ্রয় দিবে না। যদিও দেয়, এটা আজকে 40 বছর থেকেই দেয়, 40-50 বছর থেকে। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক মতাদর্শের লোকই হোক, বাংলাদেশের যে কোনো ধরনের অঘটন বা অপরাধ করে ভারতে গেলে ভারত সবার আগে তাকে আশ্রয় দেয়। যদিও বাংলাদেশ বিষয়ে তারা নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে যে বাংলাদেশের কোনো ভারতের ক্ষতি হয় এমন কোনো ব্যক্তিকে বাংলাদেশ যাতে আশ্রয় না দেয়, এবং বাংলাদেশ কিন্তু মোটামুটি এটা মেনে চলে। বাংলাদেশ কিন্তু ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা ভারতের কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেয় না। কিন্তু ভারত এটা করে, বাংলাদেশের যে কোনো খারাপ মানুষকে, যে কোনো সন্ত্রাসীকে ভারত সবসময় প্রশ্রয় দেয়। সীমান্ত দিয়ে অস্ত্র পাঠায়, সীমান্ত দিয়ে মাদক পাঠায়, এটা সবাই জানে। এখন বিএনপি বা তারেক রহমান সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কেমন হবে। সেটা কি পরস্পর সম্পর্কটা কি শুধু ভারতের স্বার্থ রক্ষার জন্য, শুধু ভারতের কথায় উঠা বসা করার জন্য, এবং ভারতের কথায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের এয়ারফোর্স, এগুলো বিষয়ে কি ভারত সিদ্ধান্ত দিবে আর তারেক রহমান সেটা শুনবে? এটা আগামীতে দেখা যাবে। ভারত যদি এখন মনে করে যে বিএনপিকেও ভারতের দালাল বানায় ফেলবে, এবং বাংলাদেশের বিএনপি এবং তারেক রহমানও যদি ভারতের দালাল হতে চায়, তো হবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে কোনটা বেস্ট দালাল। আমরা বেটার দালাল কেন নেব? ভারতের যদি দালালকে বাছাই করতেই হয়, তাহলে বাংলাদেশে তো বিএনপি এবং তারেক রহমানের থেকেও অনেক ভালো, উন্নত মানের দালাল আছে, ভারতীয় দালাল। তাদেরকে বাছাই করবে। কেন বিএনপি, কেন তারেক রহমান? বাংলাদেশের মানুষের এই প্রশ্নটা আসতেই পারে।